কলকাতা বিশ্ববিদ্যালয় 4th সেমিস্টার বাংলা অনার্স বা মেজর আন্ডার সিসিএ। আজকে আমি দিয়ে দিচ্ছি তোমাদের ডিএসসিসি 6th পেপারের সাজেশন। আমি ডিএসসিসি 5th পেপারটা দিয়েছি। কোশ্চেন প্যাটার্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডিএসসিসি 5-এ, কারণ কী প্যাটার্নে কোশ্চেন হবে ওই পেপারের জন্য কিন্তু জানা খুব প্রয়োজন, কারণ ওই রকমভাবে যেমন সিলেবাসে রয়েছে অমনভাবে কিন্তু কোশ্চেন হবে না। অবশ্যই ওই ভিডিওটা দেখবে, কেউ মিস করবে না। আজকে দিয়ে দিচ্ছি ডিএসসিসি 6। এই পেপারে রয়েছে গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞানাশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী। খুব সহজ পেপার এটা। দেখো, তোমাদের এই সেমিস্টারের সিলেবাস কিন্তু বিশাল বড়, হিউজ, কিন্তু তোমরা যদি চাও ভালো রেজাল্ট করবে, ভালো নাম্বার পাবেই পাবে। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। ভালো রেজাল্ট যদি করতে চাও, প্রান্তিক গাইড তোমার কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাবে। এই পেপারে প্রচুর নাম্বার আসে। টেক্সট পড়ো, টেক্সটের উপর দখল নাও। টেক্সট পড়লে অন্য কিছু চিন্তা করতে হবে না, কেউ ফেল করবে না। আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলোই করে যাবো। প্রথমে রয়েছে সজারুর কাঁটা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। টেক্সট পড়বে, টেক্সট পড়লে 5-1, নো টেনশন। এখান থেকে করবে সজারুর কাঁটা গ্রন্থের নামকরণ, সজারুর কাঁটা উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে রয়েছে দেবাশিস চরিত্র, চরিত্র কটা আগে করে নাও। দেবাশিস চরিত্র, দীপা চরিত্র, প্রবাল চরিত্র। দেবাশিস, দীপা, প্রবাল। তারপরে হচ্ছে গোয়েন্দা কাহিনী হিসাবে কতটা সার্থক বা সজারু কাঁটা গোয়েন্দা কাহিনী কিনা তা বিচার করো। এই কোশ্চেনটা করবে, বা অথবা দিয়ে এই কাহিনীতে খুন আছে, জখম আছে, এরকম একটা যে লাইন তুলে হয় এটা করবে। তারপরে করবে অনুক্রম উপক্রম অংশটির সংযোজনের গুরুত্ব। সজারু কাঁটা উপন্যাসে অনুক্রম উপক্রম অংশটির সংযোজনের গুরুত্ব আলোচনা করো। ব্যাস, এই কটা এখান থেকে করো। আমি ফাইনাল সাজেশন দেবো, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই জানি, সমস্ত কিছু পেয়ে যাবে। তারপরে রয়েছে শঙ্কু সমগ্র, সত্যজিৎ রায়ের। এখান থেকে করবে যন্ত্রই যন্ত্রকে চেনে। পরের প্রশ্ন লিখে নাও শঙ্কুর মহাকাশ অভিজ্ঞতা। শঙ্কুর মহাকাশ অভিজ্ঞতা এটা করবে। সত্যজিৎ রায় সৃষ্ট যন্ত্র মানবগুলি কতখানি যন্ত্র কতখানি মানব। সত্যজিৎ রায় সৃষ্ট যন্ত্র মানবগুলি কতখানি যন্ত্র কতখানি মানব তা বিচার করো। যন্ত্রই যন্ত্রকে চেনে, শঙ্কু রঘু এটা করবে। শঙ্কু ম্যাকাও, এবং 5-এ আসে ম্যাকাওর কর্মদক্ষতার পরিচয়। শঙ্কু গোলক রহস্য আর মহাকাশের দূত, এই কটা খুব ভালো করে করবে। আর শঙ্কু রঘু, শঙ্কু ফ্রাঙ্কেনস্টাইন, সমস্ত গল্প করা পড়ে নাও। যে কোশ্চেন করা বললাম আপাতত এগুলো নাও, আমি পরে স্টার মারবো, বেশি স্টার কম স্টার। চ্যানেলের সঙ্গে থাক, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। তারপরে রয়েছে সব ভুতুরে। সব ভুতুরে লীলা মজুমদার। এখান থেকে করবে 15টা গল্প, পেনেটি থেকে স্পাই। লেখো প্রথম প্রশ্ন, ভূতের গল্প রচনায় লীলা মজুমদারের বিশিষ্টতা আলোচনা করো। ভূতের গল্প রচনায় লীলা মজুমদারের বিশিষ্টতা। যে কোনো দুটো গল্পের বিষয়বস্তু তোমাদের লিখতে দেবে, যে কোনো দুটো। আর কিছু কোশ্চেন রয়েছে খুব সহজ এবং প্রায় একই, অ্যান্সার প্রায় একই না। সব ভূতুরে গল্পগ্রন্থে ভূতেরা কেউ ভয় উদ্রেককারী ভূত নয়, তারা আমাদের মতো সাধারণ বা নিপাট ভালো মানুষ। সব ভূতুরে গল্পগ্রন্থের ভূতেরা কেউ ভয় উদ্রেককারী ভূত নয়, তারা আমাদের মতো সাধারণ নিপাট ভদ্র মানুষ। অথবা দিয়ে একই কোশ্চেন, সব ভূতুরে গল্পগুলি ভূতের গল্প হলেও ভূতের তথাকথিত বিভৎস চেহারা নিয়ে হাজির হয় না, আলোচনা করো। অথবা তার বা লীলা মজুমদারের গল্পে ভূতের চেহারা নিপাট ভালো মানুষের মতো, শুধু হাবে ভাবে মালুম হয় তারা ভূত। দুটো গল্প অবলম্বনে বিষয়বস্তুর বিচার করো। ব্যাস। পরের প্রশ্ন লিখে নাও, মানুষের মাধ্যমে ভূতেরা কীভাবে তাদের অতৃপ্ত স্বাদ বাসনা তৃপ্ত করেছে। মানুষের মাধ্যমে ভূতেরা কীভাবে তাদের অতৃপ্ত স্বাদ বাসনা তৃপ্ত করেছে। ভূত ও মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান। দেখো, এই যে 3-4টে কোশ্চেন বলছি, সব অথবা দিয়ে উত্তর সব প্রায় একই। ভূত ও মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান, অথবা লীলা মজুমদারের সব ভূতুরে গল্প সংকলনের প্রতিটি গল্পে উপস্থিত ভূত বা অশরীরীরা সবাই উপকারী বা বন্ধুভূত। সবাই উপকারী বা বন্ধুভূত আলোচনা করো। মানুষের সাহায্য নিয়ে কার্য উদ্ধার করেছে ভূতেরা। মানুষের সাহায্য নিয়ে কার্য উদ্ধার করেছে ভূতেরা। কিশোর গল্পগ্রন্থ, সব ভূতুরে গল্পগ্রন্থে ছড়িয়ে রয়েছে বহু কিশোর ভূত রয়েছে, এমন দুটো গল্প আলোচনা করতে হবে। এরকম দুটো গল্প নিয়ে আলোচনা করো, কিশোর ভূতের চরিত্র রয়েছে। আর দুটো গোয়েন্দা কাহিনী রয়েছে, এমন দুটো গল্প, যেমন একটা বলছি স্পাই, এরকম দুটো গল্প কিন্তু তোমরা লিখবে, বিষয়বস্তু মুখস্থ করবে, গল্পের টেক্সটগুলো ভালো করে পড়ে, এটা কিন্তু মাথায় রাখবে। এই পেপারটা খুব সহজ, প্রচুর মার্কস পাবে। শর্ট কোশ্চেন দেবো, সালের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আমি দেবো, চিন্তা নেই। তোমরা তো অবশ্যই জানো যেটা কোথাও পাবে না, সালের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অবশ্যই পাবে। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও, নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে নাম্বার যোগাযোগ করো।